আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ভিউয়ার্স, আমি একটি বাজারে এসেছি। এই বাজারটিকে আপনাদের সুন্দর করে দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য ভিডিওর মাধ্যমে আমি ভিডিও করা শুরু করছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি ড্রাগন, মালটা লেবু বিক্রি হচ্ছে এক বিক্রেতা আমাদের ফারুক ভাই। ফারুক ভাই, কি খবর বলেন? ভালো। কেমন বেচা কিনা চলছে? ও আচ্ছা আচ্ছা, ব্যবসার অবস্থা ভালো না। ড্রাগন কত বিক্রি হচ্ছে? 40-50। আর মালটা 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 30-40 টাকা কেজি। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে ছোটো মালটাগুলো 20-30 টাকা কেজি, আর হচ্ছে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন 50-60 টাকা কেজি। আসলে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ড্রাগন ফলের চাষ রয়েছে, যার জন্য মানুষের হাতে পয়সা নাই, এই জন্য অবস্থা। তো আমি একটু বাজারটা আপনাদের পুরোপুরি ভিডিও করে দেখাবো। বাজার প্রচুর লোক সমাগম। একটু বাজারের ভিতরে যাবো আস্তে আস্তে, নিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে বাদাম বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন ঝালমুড়ি বাদাম বিক্রি করছে। ঝালমুড়ি বাদাম, এখানে এক প্রকার দিলকুশ বা পাপড় বিভিন্ন রকম বিক্রি হচ্ছে। এখানে তালও আছে, একটু একটু দেখাই আপনাদেরকে বিভিন্ন কিছু। এখানে এটা পানের পান। আমার ভাইয়ের বেচা কিনা 12 মাস সমান, তাই তো ভাই? 12 মাস সমান, তাই তো? পান সুপারির কোনো সিরিয়াল নাই। হ্যাঁ ঠিকই, এ বিক্রি আছে, মানুষ খাবেই। দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এখানে বিক্রি হচ্ছে আপনার এই যে সব সিঙ্গাড়া পেঁয়াজের দোকান এটা। এখানে আপনার এই যে দা, মানে বিভিন্ন কিছু আছে, দা আছে, ছুরি আছে, বটি আছে, অনেক কিছু মিলে অনেক কিছু। ভাইয়া, কি খবর বলেন? কি অবস্থা? ভালো আছেন না? সব আপনাদের সারা পৃথিবীর মানুষকে থাকে। মিলন ভাই, কি অবস্থা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা বলেন ভাই? বেচা কিনা কি অবস্থা ভাই? ভালো। আপনাদের বেচা কিনা তো 12 মাসই সমান ভাই। হ্যাঁ, যেহেতু মশলার দোকান দেখতে পাচ্ছেন, এটা মশলার দোকান, বিভিন্ন মশলা এখানে রয়েছে। হ্যাঁ, মশলা আমাদের মিলন ভাই, আমাদের পাশাপাশি গ্রামের বাড়ি। আরও কিছু দেখাবো। এখানে একজন কলা এবং তাল বিক্রি করছে। এরপরে এই পাশে আছে, দেখতে পাচ্ছেন ফল বিক্রি করছে, তাল। বাদাম, চাষা বাদাম দেখাচ্ছে, আছে বাদাম দেখিয়ে তোলা। আচ্ছা আচ্ছা, বাদাম আর ফল আছে, তাই না চাষা? চাষার কাছে বাদাম আছে, তারপরে আপনার লেবু আছে, ক্ষীর খেজুর আছে, আঙুর আছে। চাষা ঘটক তালু করেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, বাহ ফাইন। এই জায়গায় কাপড় বিক্রি করছে আর কি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে চাষা, কি অবস্থা? ভালো। আরে বাবা রে, কি স্টাইল নিচ্ছে, বিশাল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি এটি গুটে বসো, প্যান্ট খুলে ফেলে না জানো? তোমার ভাবগতি তো ভালো না দেখছি। ঠিক আছে, আমাদের হাসাদার মানুষ, এটা আমাদের ভাই, ও বিভিন্ন বাজারে যায়, বেচা কিনা করে। তো দেখালাম আর কি। কি অবস্থা বেচা কিনা, কি অবস্থা আছে? বেচা কিনা ভালো করে, তার একটা আসছে না। তা আমি দেখাই, আরো তাল আছে, এখানে একটা ওষুধের ফার্মেসি আছে, এখানে কলা বিক্রি করছে। আর এখানে শুরু দেখতে পাচ্ছেন, এটা কাঁচা বাজার শুরু হইলে এবার কাঁচা বাজার দেখাবো, কাঁচা মাল বিক্রি আছে কিনা। পাশাপাশি এখানে এক মুরব্বী আছে। চাচা, কি বিক্রি করছেন চাচা? লেবু লেবু, ও আচ্ছা, কেমন কি বিক্রি করছেন লেবু? 10টা 10 টাকা, তার মানে 1 টাকা পিস। মাশাল্লাহ, তার মানে দাম অনেক কমে গেছে। এক মুরব্বী চাচা আম বিক্রি করছে। আপনার কলা, তাই তো? আর এই চাচা বিক্রি করতেছে কলা। কলা কত পিস চাচা?
50 টাকা কেজি। এক চাচার এই যে কলা দিয়েছে 50 টাকা কেজি। এটা হচ্ছে 22 কলা না, দেশি 22 কলা। যাক যাক যাক, ভালো। এটা 22 কলা। আমি একটু দেখাই। এখানে বিভিন্ন রকম এখানে ফল বিক্রি হচ্ছে। আম আছে, কলা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ড্রাগন আছে সাথে। ড্রাগন আসলে এখন ড্রাগনের মৌসুম, তো এই জন্য ড্রাগনটা বেশি বিক্রি হচ্ছে। আমি দেখাই সব কিছু আপনাদেরকে। বাজারটা ছোট বাজার হলে অনেক বেচা কিনা এখানে। কাঁচামাল ডাইনে বামে কাঁচা, এই যে ডাঁটার শাক। ডাঁটা মিষ্টি হবে বোঝাই যাচ্ছে। চাচা ডাঁটা কত করে? চাচা, ও চাচা ডাঁটা কত করে? ভালো আছেন? ডাঁটা কত? 20 টাকা। চাচা মিষ্টি ডাঁটা বিক্রি করছে 20 টাকা কেজি। সরি, 20 টাকা আটি। তো দেখেন কাঁচা বাজার, এবার কাঁচা বাজারে চলে এসেছে। এগুলো সব কাঁচা বাজার দোকান আছে এখানে। এটা পুরাটাই কাঁচা বাজার। এবার দেখেন মানে প্রচুর লোক সমাগম। কাঁচা বাজার তো দেখতে পাচ্ছেন আপনারা। দেখাই, এটা কাঁচা বাজার, লোক সমাগম প্রচুর। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আসলে কেনাকাটায় ব্যস্ত মানুষ। এখানে একটা ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের সাথেই এই বাজার। ইউনিয়ন পরিষদ এটা। প্রচুর বেচা কেনার জাম রয়েছে আর কি রাস্তার মাঝখানে। ইউনিয়ন পরিষদ আছে, এটা আপনাদেরকে দেখাবো। এখানে একজন আমলা বিক্রি করতেছে। আমরা তো সব শেষ দেখছি, আর একটু আছে। এ ভাই, এটা কি লেবু? এত বড় বড়, কি আশ্চর্য! এই সময় এই লেবু এত বড় বড় হয়েছে। ইউনিয়ন পরিষদ দিয়েছে, এই ইউনিয়ন পরিষদের সাথে আপনাদের বাজার 2 নং ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, মহেশপুর, ঝিনেদা। এদিকে বাজার আছে আরো। এটা একটা দোকান, মুদি দোকান, মুদি দোকান, কাঁচা বাজার। ভাতিজা কি খবর? ভাতিজা বলো, ভাতিজা কি অবস্থা? আমার ভাতিজা, এটা ভাতিজা এই যে দোকান বসিয়েছে। আমাদের ভাতিজা এটা আমাদের গ্রামে একসাথে বাড়ি, আমাদের পাশাপাশি। ভাতিজা আমার আত্মীয়। বা বেচা কিনা কেমন চলছে? ভালো, যাক মাশাআল্লাহ, বেচা কিনা ভালো চলছে। যেহেতু কাঁচামাল, তো কাঁচামালের বেচা কিনা একটু ভালো চলাটাই স্বাভাবিক আর কি। তারিক, এই তারিক, তুই কিছু বলবি? তোদের বাজার ভিডিও করছে, কিছু বলবি? বল, কিছু বললি? তোদের তো সারা বিশ্বে দেখাবো। আশা তোর আমাদের বাজারের ভিডিও তো দেখাবোই, তোদেরটাও একটু তুলে ধরছি, বুঝেছিস? ঠিক আছে, বলবো না কি নামে আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। ঠিক আছে, আমি একটু দেখাই ভিডিওতে। একটা চায়ের দোকান, পাশাপাশি একটু এখান থেকে সরে যেতে হবে। কিন্তু এবার মাছ বাজারে নিয়ে যাবো আপনাদেরকে। এবার চলে আসলাম মাছ বাজারে, দেখাই। কাকা, কাকা জিএল মাছ কত বিক্রি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন জিএল, জিএলের সাইজ রয়েছে তাই না? সাইজ অনুযায়ী। ও, এই মোটা সাইজগুলো কত গামলার ভিতরে? ওইটা 350। আর এই যে তাপালের রয়েছে এটা? ও, দেখতে পাচ্ছেন আপনারা যে এই গামলার ভিতরে যেটা রয়েছে এটা 350 টাকা কেজি। এগুলো অনেক মোটা সাইজ, তো এই জন্য এটা 350 টাকা কেজি। হ্যাঁ, এটা মোটা সাইজ 350 টাকা কেজি। দেখতে পাচ্ছেন অনেক মোটা এগুলো। আর এইগুলো হচ্ছে আপনার 300 টাকা। ও, 300 হলেও দেওয়া যাবে। যা কাকার কাছে জানলাম। আর এখানে সিলভার কাপ মাছ আছে, এটা সিলভার কাপ, কাপ জাতীয় মাছ, আরও মাছ আছে এখানে দেখাই। দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে তেলাপিয়া।
এই দাদা, তেলাপিয়া কত বেচছেন? 130 চালানে, তাই না? তেলাপিয়া আর এদিকে আছে আপনার বিভিন্ন মাছ আছে, আপনার এই যে পাঙ্গাস মাছ আছে, তেলাপিয়া আছে, এখানে সিলভার পোনা মাছ আছে, এখানে জিএল, এখানে বিভিন্ন জাতীয় মাছ রয়েছে। এখানে আছে মৃগেল মাছ আর আছে জিএল মাছ, পাশাপাশি রয়েছে পাঙ্গাস। ওখানে আরো পাকা দেখলাম, ওখানেও দেখলাম এই যে বড় সাইজ আছে। এই দাদা কত বিক্রি করছেন? 300 গড়ে, তাই না? দাদা এখানে গড়ে 300, গড়ে 300 করে বিক্রি করছে। আর এই পাঙ্গাসটা 170 না? 170। এদিকে আরো আছে, আমি দেখাই। অনেকজন রয়েছে তো, এখানেও আছে বিভিন্ন রকম মাছ। এখানে আছে আপনার তেলাপিয়া আছে, সিলভার আছে, তারপর আপনার পোনা আছে, বাটা আছে, সিলভার আছে, পাঙ্গাস আছে। আসলে গ্রামের বেচা কিনা, ছোট এই গ্রামগঞ্জের যে হাট, এগুলো আসলে ভালো লাগে, অনেক দেখলে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আসলে খুবই ভালো লাগছে আমার, যেহেতু আমরা হাট বাজার করে থাকি, কেনাকাটা করে থাকি এখানে। করতেছে আমি হাট বাজার, কাঁচা বাজার দেখলাম, এরপর আমি একটু চলে যাব আরও সামনে। এটা মাছ বাজার পার হলাম, এবার এখানে আমি আরেকটু সামনে যাব। এখানে একটা অনেক বড় বট গাছ রয়েছে, তো একদিন ছায়া হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক বড় একটা বট গাছ, বলেন অশ্বত্থ গাছ যেটাই বলেন না কেন, হ্যাঁ, এই যে অশ্বত্থ গাছ, এর নিচে আর কি বাজারটা অবস্থিত। দেখতেছেন অনেক বড় একটি চার দোকান এটা। এখানে বিভিন্ন প্রকারের যে প্রসাধনীর রেটে বিক্রি করতেছে আর কি, দেখতে পাচ্ছেন। এখানে অবশ্য প্রতি বছর একবার মেলা বসে আর কি, পাক, চড়ক পাক বলে থাকে, এখানে মেলা বসে। তো আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, যে গ্রামগঞ্জে আসলে এই যে তেল বিক্রি করে কীভাবে, যে এটা তেল বিক্রি হচ্ছে, এই যে বসে বসে সরিষার তেল, হ্যাঁ তেল বিক্রি করছে এটা। এই যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল যাকে বলে আর কি, খাঁটি সরিষার তেল না, সব রকম আছে, কিন্তু ঘানি ভাঙানো যেটা বলে সেই সরিষার তেল আর কি বিক্রি করে এখানে। হ্যাঁ, সব রকম আছে। এই যে দেখতে পাচ্ছেন একজন আছে, আরো লোকজন আছে। আর এই যে গ্রামগঞ্জে বসে দেখেন, এখানে দেখাবো মিষ্টি বিক্রি। মুরব্বী সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আসলে অন্ধকার হয়ে গেছে, আপনাদের একটু দেখবো আমি ক্যামেরায় ঠিক মতো দেখি, একটু চাক এখান থেকে ধরবে না, একদম অন্ধকার। তা আপনি এখানে দায়িত্ব কেন বুঝলাম না? মিষ্টি ও, এই জন্য আপনি বসে আছেন না? তো এই জায়গাটা একদম অন্ধকার মতো, তো এখানে চাষা দেখা যাচ্ছেন, চাষা যে এখানে মিষ্টির দোকান, এই যে মিষ্টি বিক্রি, মানে গ্রামগঞ্জের হাট বাজার বসলে মানে মানুষ মিষ্টি কিনে থাকে। বলেন। তো আমি আরেকটা দোকান দেখাই, মিষ্টির দোকান, আমার ভিডিও প্রায় শেষ। এই যে আরেকটা মিষ্টির দোকান দেখেন, দেখতে পাচ্ছেন একটা মিষ্টির দোকান, বিভিন্ন রকম। এখানে আপনার বলি গজা বলে আর কি, খাস্তা গজা, তারপরে আপনার বিভিন্ন রকম মিষ্টি আছে, মিষ্টি হচ্ছে ভাই করে দিচ্ছে আর কি। তো যাই হোক, আসলে গ্রামগঞ্জের যে হাট বাজার রয়েছে, এই হাট বাজার আসলে খুবই ভালো লাগে, যারা গ্রামগঞ্জে বসবাস করে বা শহর থেকে যদি কেউ কখনো আসে, এই দৃশ্যগুলো দেখে, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো আপনাদের একটি গ্রামের বাজারের ভিডিও করে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলেই জানাবেন, আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা, আপনাদের নিয়েই আমি এগিয়ে যেতে চাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও সকলের জন্য দোয়া রাখি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।